আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সম্মানিত ভিউয়ার্স, আমি অদম নূর আলম সিদ্দিকী আপনাদের মাঝে আবার উপস্থিত হয়ে গেছি। তবে আজকে একটি ভাইরাল টপিক নিয়ে উপস্থিত হয়েছি, যেটা বর্তমানে সারা বাংলাদেশে তথা গোটা পৃথিবীর সোশ্যাল মিডিয়ায় আলোচনা, পর্যালোচনা চলছে, গবেষণা চলছে। আমি সেই সম্বন্ধে কিছু কথা বলবো আজকের এই ভিডিওতে। আর এই ভিডিওটি যারা যেখান থেকে দেখবেন, ইনশাল্লাহ পুরোটা ভিডিও দেখবেন। দেখার পর আলোচনা এবং কথাগুলো শোনার পর, আলোচনা পর্যালোচনা শোনার পর আপনারা মন্তব্য এবং নিজের বিবেক দিয়ে বিবেচনা করবেন এবং মন্তব্য করবেন কমেন্ট বক্সের মাধ্যমে। না টেনে পুরো ভিডিও দেখবেন। আর যদি না টেনে পুরো ভিডিও না দেখেন, টেনে টেনে দেখেন, তাহলে পুরো ভিডিওর কোনো ফায়দাই বুঝবেন না। তো আশা করি না টেনে পুরোটা ভিডিও দেখবেন, এতে আমাদের এই বিষয়টা বোধগম্য হবে। কারণ আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকেই আকল এবং বুদ্ধি জ্ঞান দিয়েছেন। তাই আপনাদের সকলকে অনুরোধ করব, দয়া করে ভিডিওটি দেখবেন এবং নিজের ধ্যান জ্ঞান এবং আকল দিয়ে আজকের এই ভিডিওর কথাগুলা বিবেক বিবেচনা করবেন। কেননা এই বিষয়টা এটা ইমানিক বিষয়। আমরা ইমানের দাওয়াত পেয়েছি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, এবং আমরা আখিরি পয়গম্বরের উম্মত হিসেবে মহান রব্বুল আলামিনের দরবারে পরিচিতি পেয়েছি। এখন এতদিন যাবৎ, এই বিগত দিন যাবৎ কোনো প্রকারের কোনো প্রশ্ন আসেনি। তবে ইসলাম এর বিষয় নিয়ে প্রথম থেকেই, সাহাবা কিরামদের যুগ থেকেই একটা না একটা ইখতিলাফ সকলের মাঝে রয়েছে। তবে বাংলাদেশে এখন দুইজন আলেমের মধ্যে এটা নিয়ে বিশাল তুমুল একটা সমস্যা দেখাচ্ছে। তবে আমি দুইজনের কথাটাই পর্যালোচনা করব। তবে আপনারা বিবেক বিবেচনা দিয়ে বুঝে নেবেন আসলে কোনটাই সঠিক আর কোনটাই ভালো হবে, কোনটা ইসলাম চাচ্ছে আর কোনটা চাচ্ছে না। এখন বাংলাদেশের এক শ্রেণীর আলেমদের মধ্যে সহজতর একটা বিষয় পেয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয় নিয়ে যে কোনো মুহূর্তে তারা একটা না একটা কটু কথা দাঁড় করে দিচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কোনো কিছু বলতে হলে তার যেই বিষয়টা নিয়ে বলবে সেই বিষয় নিয়ে বিবেক বিবেচনা করে তার ধ্যান জ্ঞান ভালোভাবে আলোচনা পর্যালোচনা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যে হাদিস, যে বিষয়, সেই বিষয়টা ভালো করে রিসার্চ করে জেনে শুনে সোশ্যাল মিডিয়া তথা মানুষের মাঝে কথাগুলো বলা উচিত আমি মনে করি। আমার এই ছোট্ট জ্ঞান দিয়ে আমি সেইটুকুই ভাবতেছি। কারণ উনি আপনার আমার মতো নয়, অন্য কোনো নবীর মতো নয়। আল্লাহ নবীর আগমনের কথা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত দুনিয়ায় নবীর আগমনের কথা প্রকাশ করেছেন, আগমনের দাওয়াত দিয়েছেন। এখন যদি সকল নবীরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দাওয়াত দিয়ে থাকেন, তাহলে ওই নবীজি আইসা অন্য কোনো নবীর অনুসরণ করেছেন, অন্য কোনো নবীর ধর্মের, অন্য কোনো নবীর কিতাবের অনুসরণ করেছেন, এই কথাটা কি আদৌ বোধগম্য? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা। এই কথাগুলা, আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলা শায়েখ আহমদুল্লাহ হুজুর হাফিজাহুল্লাহ ওনার জবানের বাণী, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবী হয়েছে, এর আগে উনি নবী নন। তাইলে এত সুন্দর হাদিস মোবারক আল্লাহ নবীর, কুনতু আদামু বাইনাল রূহি ওয়াল জাসাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হয়েছে আপনি কখন থেকে নবী, আল্লাহ নবী তখন বলছেন, যখন আদমের দেহ ধুলায় দূষিত বা মাটি পানি গড়াগড়ি খাচ্ছে তখন থেকে আমি নবী। এই গোটা পৃথিবী কোনো আলেম নেই
যে এই হাদিসের মধ্যে কলম বসাবে, কেননা এই হাদিসটা সম্পূর্ণ সহিহ একটি হাদিস, সনদ সহকারে সম্পূর্ণ একটি সহিহ হাদিস, যে হাদিসের কলম বসাবার ক্ষমতা কোনো আলেমের নেই। এই হাদিসটাকে অস্বীকার করা যাবে না। তাইলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি 40 বছর পরে নবী বানানো হয়, তাহলে ছোট কাল থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শিশু নবী কেন বলা হয়েছে? কেন বলুন তো? আর বহু আলেম ওলামার কাছ থেকে শুনেছি, বর্তমান বাংলাদেশের বহু আলেম ওলামার কাছে এই আলোচনা রয়েছে, এই হাদিসের বর্ণনা রয়েছে। বিশেষ করে অমিগরণের একজন বিখ্যাত মুরব্বী আলেম হযরত মাওলানা জুনাইদ আল হাবিবি হুজুর সুন্দরভাবে এই আলোচনাটা করেছেন, এবং ইউটিউবে ফেসবুকে প্রচুর পরিমাণে এই কথাগুলা চলতেছে, তো সকলেই দেখতেছেন। ওখান থেকে প্রমাণ হয় যে উনি একজন বিজ্ঞ বড় আলেম। উনি হাদিসের আলোচনা অর্থ যদি না বুঝতেন তো এই আলোচনাটা করতেন না। তো এই আলোচনাটা আমি আপনাদের মাঝে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন এই আলোচনাটা একটুখানি হুজুর কি বলেছেন এই হাদিস ব্যাপারে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন জিজ্ঞেস করেছেন, হুজুর আপনি নবী হইলেন কবে? রাসূল বলেছেন, কুনতু নাবিয়্যান ওয়াল আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি আর মাটিতে মিশ্রিত অবস্থায় ছিলেন। জিবরাইল আমিন এসে একদিন রাসূলকে জিজ্ঞেস করতেছেন, হুজুর আপনার বয়স কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করতেছে, জিবরাইল আমার বয়স পরে বলবো, আগে বলো তোমার বয়স কত? কিছু আছে কিছু, আগে বলো তোমার বয়স কত? জিবরাইল আমিন, হুজুর আমার ডেট অফ বার্থ জানা নাই। বুঝেন নাই উদাহরণ? ডেট অফ বার্থ আমার জানা নাই, তবে একটা ঘটনা যদি আপনার কাছে বলি, এটা দিয়ে হিসাব করে আপনি আমার বয়স কত এটা বের করতে পারবেন। আপনারা কাহিল হয়ে গেছেন মনে হয়, কথা শুনতেছেন? জিবরাইল বলতে শুধু একটা ঘটনা বললে আপনি হিসাব করে তারপর আমার বয়সটা বের করতে পারবেন। যখন এই কথা বলছেন, রাসূল বলে কি ঘটনা? বল হুজুর আমাকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন তখন আমি আরশের নিকটে দেখতাম একটা তারা উঠতো, একবার উঠলে 70,000 বছর থাকতো। কয় বছর? 70,000 বছর। এরপরে যখন অস্ত যাইতো 70,000 বছর পর্যন্ত চলে যেত, আবার যখন উঠতো 70,000 বছর থাকতো। একবার উঠলে 70,000, অস্ত গেলে 70,000, এইভাবে তারাটা উঠতে আর অস্ত যাইতে আমি 72,000 বার দেখছি। হুজুর এখন হিসাব করে আমার বয়সটা কত এটা আপনি বের করে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হিসাব করার জন্য তো ক্যালকুলেটর মেশিন লাগবে, সেই মেশিনটা তো এখন নাই, হিসাবটা পরে করব, আগে বলো দেখি তারাটার নাম কি, কোথার থেকে আসতো, এটার পরিচয় কি? জিবরাইল আমিন বলেন, হুজুর এই সম্পর্কে আমি কিছুই জানি না। আল্লাহর নবী বলেন, আমার কাছ থেকে জেনে নাও, যেই তারাটারে তুমি উঠতে দেখতা অস্ত যাইতে দেখতা সেই তারাটাই ছিলাম আমি। এখন তুমি হিসাব করে বের করো আমার বয়স কত। রাসূল বলছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আর এক রাওয়ায়াতে বলছেন আউয়ালু মা খালাকাল্লাহু রূহি, আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূরকে তৈরি করেছে। তাইলে এবার একটু চিন্তা করুন, এই কথাগুলোর উপর নির্ভর করলে আপনার জ্ঞানে কি বলে? হুজুর জুনাইদ আল হাবিব হুজুর যদি বলতে থাকেন যে আজকের এখন এই বিষয়টা আপনাদের সকলের জ্ঞানের মধ্যে দিলাম, আলোচনা পর্যালোচনা করে উনি একজন বিজ্ঞ বড় আলেম, উনি যদি এভাবে পেয়ে থাকেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর আগে নবী বলা হয়নি বা নবী বানানো হয়নি, উনি নবী না, 40 বছর বয়সের পর উনি নবী হয়েছেন, তাহলে এই হাদিসটা কিভাবে আছে, কোন জায়গায় আছে? উনি ডকুমেন্ট প্রমাণটা সুন্দরভাবে করে দিলে হয়। আর উনি শুধু ওই হাদিস দিয়েই প্রমাণ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবী হয়েছেন, নবুয়ত পেয়েছেন, অথচ হাদিসে বর্ণনা নবীজি তখন থেকে নবী। তো এই বিষয়টা সকলেই ধ্যান জ্ঞান আছে, আকল আছে, ইনশাল্লাহ আশা করি সকলেই এই বিষয়টা পর্যালোচনা করবেন। এবার আসেন গিয়াসউদ্দিন আত তাহিরি হুজুর হাফিজাহুল্লাহ, উনি কি বলেছেন? উনি 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। এই সময়ে উনি ওনার মানে উনি অনলাইনে এসে, শাইখ আহমদুল্লাহ হুজুর অনলাইনে এসে ক্ষমা চাইবার জন্য বলছে। এবার আপনার কাছে আমার একটা প্রশ্ন, গিয়াসউদ্দিন হুজুর যে 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছে, কি কারণে দিয়েছে? ওনার আব্বাকে গালি দিয়েছেন আহমদুল্লাহ হুজুর?
শেখ আহমদুল্লাহ হুজুর কি ওনার আব্বাকে গালি দিয়েছেন, না দাদাকে গালি দিয়েছেন, না ওনার বংশধর কাউকে গালি দিয়েছেন, না ওনাকে গালি দিয়েছেন? তাহিরি সাহেবের বংশধর এবং তাহিরি সাহেব কাউকে উনি গালি দেন নাই বা বকাও দেন নাই বা কারো বিরুদ্ধে কোনো আনিত অভিযোগও উনি করেননি। কিন্তু উনি অভিযোগ করেছেন কিভাবে, উনি প্রশ্নটা কিভাবে উল্লেখ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আগে নবী নন, উনি নবী নন 40 বছর আগে, 40 বছরের পরে নবী। এই কথাটা তাহির সাহেবের গায়ে লাগছে। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কথা বললে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষপাতী যারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসে না, যারা আশিকে রসুল, যারা দিনকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, ধর্মকে ভালোবাসে, তারা কি নবীর ব্যাপারে কোনো কথা বললে ছাড় দেবে? এই জন্য উনি আলটিমেটাম দিয়েছেন 48 ঘন্টার, যে উনি ক্ষমা চাইতে, যে উনি প্রত্যাখ্যান করবে। আসলে আমার কথাটা ঠিক হয় নাই, কেননা উনি কেন এই কথাটা বলেছেন, এই জন্য যে একটা হাদিস স্পষ্ট আছে যে আল্লাহ নবী তখনও নবী যখন আদমকে বানানো হয়নি, আদম নবীকে বানানো হয়নি, তখন থেকে আল্লাহ নবী নবী হয়েছেন। এই হাদিসটাকে অস্বীকার করে উনি কথা বলেছেন। শুধু এই হাদিসটার অস্বীকার করার কারণে ওনাকে বলা হয়েছে উনি যেন জাতির কাছে এসে ক্ষমা চায় যে আমার এই হাদিসটা আমি ভুল, এই হাদিসটার অর্থের আমি ভুল করেছি বা এটা আমার ভুল হয়েছে, শুধু এইটুকুই। আজকে যদি প্রশ্ন আসতো, হ্যাঁ, গিয়াসউদ্দিন তাহিরি সাহেব আহমদুল্লাহ হুজুরকে ক্ষমা চাওয়ার জন্য বলার কে, প্রশ্ন আসতো যদি আহমদুল্লাহ হুজুর তাহিরি সাহেবকে গালি দিয়েছে এই জন্য ক্ষমা চাইতে বলছে, তাহিরি সাহেবের আব্বাকে গালি দিয়েছে সেই জন্য ক্ষমা চাইতে বলছে, ওনার বংশধর কাউকে গালি দিয়েছে ক্ষমা চাইতে বলছে, না। তাহিরি সাহেব আল্লাহ নবীর ব্যাপারে এই হাদিসটাকে অস্বীকার করার কারণে ওনাকে আলটিমেটাম দিয়েছে 48 ঘন্টার ভিতরে ক্ষমা চাইতে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট জ্বলন্ত হাদিসটাকে অস্বীকার করাটা আপনার আমার বিবেক কি বলে? আমি কাউকে কিছু বলতে চাই না, আপনারা শুধু আমার এই কথাগুলো শুনে যাবেন। শুধু এই কথাটাকেই ছিল, শুধু একটা কথাই নিয়ে বিশাল বড় বিষাদ ঘটনা ঘটছে। কিন্তু এবার আপনাদের বিবেকে বিবেচনায় আমার কথাগুলো শোনার পর আপনাদের বিবেক বিবেচনায় কি বলে যে শেখ আহমদুল্লাহ হুজুর যে হাদিসটাকে অস্বীকার করে বলেছেন 40 বছর আগে নবীজি নবী ছিলেন না, তাহলে উনি কি ছিলেন? এর আগে সকল তো নবীজিকে নবী মানতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব ওয়াদেল ফাতেমার মধ্যে আল্লাহ শিশু নবীকে নিয়ে গেছেন, নিয়ে আসমানের উপরে তুলে ধরে বলছেন, ও আল্লাহ, তুমি কি জানো আমার হাতে কে? তোমার বন্ধু নবী, তোমার বন্ধু নবীর উসিলায় তুমি আরবের জমিনে বৃষ্টি প্রদান করো। আল্লাহ নবীর উসিলায় আল্লাহ তাআলা আল্লাহ নবীর খাতিরে নবীর উসিলা দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে ওয়াদেল ফাতেমায় বৃষ্টি নাজিল করে দিয়েছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4 বছর বয়সে আল্লাহ নবীর সিনা মুবারক চাক করা হয়। নবী যদি নবী না হইতেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাসূলের সিনা মুবারক চাক করা হয়েছে। নবী যদি নবী না হইতেন, নবীজির চাচা আবু তালেব সাক্ষী দিয়েছেন যে মুহাম্মদ, আমি তোমাকে তোমার কিছু কার্যকলাপ আমি শুনেছি তোমার মায়ের কাছ থেকে এবং আমি স্বচক্ষে দেখেছি। তখন আল্লাহ নবী জিজ্ঞেস করেছিলেন, কাকা কি দেখেছেন? আল্লাহ আল্লাহ নবীর এই কথা শোনার পর আল্লাহ নবীজির চাচা আবু তালেব বলেছিলেন, তোমাকে যখন বাহিরে দোলনার মধ্যে শুয়ে দিলাম, তখন দেখতেছি চন্দ্রটা আস্তে 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 তোমার কাছাকাছি চলে আসতেছে। আমি খুব ভয় পেয়ে গেছিলাম না যেন চন্দ্র তোমার উপর পড়ে যায়। পরে দেখলাম না, চন্দ্র তোমার বরাবর এসে তোমাকে খেলাচ্ছে, তোমার হাত পা যেদিকে নাড়াচ্ছে চন্দ্রটা ওইদিকে নড়ছে, খেলছে। পরে বুঝতে পারলাম যে তুমি আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, যার কারণে চন্দ্র তোমার সঙ্গে খেলে দুলে নাচে, তোমাকে আনন্দ দিচ্ছে। কখনো শিশুকালে নবী চাচা আবু তালেব সাক্ষী দিয়েছেন যে আল্লাহ নবী নবী ছিলেন। তাহলে এই হাদিসটা কিভাবে বাজেয়াপ্ত হয়ে যায়? এই আলোচনাটা আপনাদের কাছে দিলাম। জনগণ, আপনারা যারা দেখবেন, যারা মুসলমান, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, দিন ধর্মকে ভালোবাসেন, আমার এই কথাগুলো শোনার পর আপনারা বিবেক দিয়ে রিসার্চ করবেন, যাচাই করবেন যে আল্লাহ নবী 40 বছর সময় নবুয়তে প্রকাশ পেয়েছেন, কিন্তু নবীজি আদমের নবীর আগেও নবী ছিলেন, এই কথাটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। আসুন আমরা সকলে কথাগুলো বুঝিয়া নবীর প্রেম অন্তরে ধারণ করে ইমানে পাকাপোক্ত হই, ইমানে মজবুত হই। এই কথাগুলো কিন্তু
শুধু আপনার আমার স্বার্থে নয়, দিনের স্বার্থে, ধর্মের স্বার্থে এই কথাগুলো বলেছি। আপনার মনোযোগ সহকারে শুনবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন, সকলে যেন আজকের এই আলোচনাটা শুনতে পারে। আশা করি সকলের জন্য উপকার হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।